শেষবারের মতো বলো ভূমি, তোমার একটা কথার পরে অনেক কিছু নির্ভর করছে। আমার আর কিচ্ছু বলার নেই ছোটকা, ডাকো, তোমরা পুলিশ ডাকো। মানে কি এই কথাটা, এটা কি সম্ভব যে পুলিশ এলেই ও সব স্বীকার করবে? এও সম্ভব? ভূমি, আমার মেয়ের জন্য আমাকে শেষ চেষ্টা করতেই হবে। আমি জানি না আমি ন্যায় করছি না অন্যায় করছি, কিন্তু চেষ্টাটুকু আমি করবই। ছোটন, থানায় খবর দাও। রাজ্য জয় করে যেই আমি বাড়ি থেকে বেরোবো অমনি ওনাদের বাড়ি থেকে বেরোতে হবে। এই মাসে সমুদ্রে যাওয়া চাই চাই। এই তো আজই আমার ছেলে আসছে। আসুক আসুক, বাড়িতে আসুক, আসলে এমন নালিশ ঠুকবো না। বলবো বলবো আমার বুড়োটাকে না তোর কাছে কদিনের জন্য না 6 মাসের জন্য নিয়ে যা। আমার হাড় জুড়োবে জুড়োবে তো। এই মাসে সমুদ্রে দিয়ে যাওয়া, হ্যাঁ, আর মাস একবার জলে পুড়িয়ে শেষ করে দিল। 3 কুল গিয়ে 1 কুলে ঠেকেছে, তবু ঘরে মন বসে না। সমুদ্র থেকে ফিরে এসে মনে হচ্ছে রাজ্য জয় করে ফিরল। আরে আস্তে 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 কথা বল, এমন চিৎকার করো না, সে 7 মাইল দূর থেকে শোনা যায়। আরে সেদিনকে তো সে চায়ের দোকানের সামনে সেই লোকটি বলতে আরম্ভ করলো, মেসোমশাই মাসিমা এমন সুন্দর করে চিৎকার করেন যে আমাদের পাড়ায় একেবারে কাকচিল পড়তে পারে না। খবরদার, 2 দিন পর বাড়িতে ফিরে মনে মনে ভেবো না যে তোমার এই সুবাক্যি শুনে আমার মনটা অন্যদিকে ঘুরে যাবে। এটা আমি হতে দেব না, আমি বলে দিলাম। আস্তে 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 এখন সঙ্গে করে কাকে এনেছি, সে যদি এইভাবে শোনে যে তার অভ্যর্থনা এইভাবে হচ্ছে, তাহলে অতিথি কি ভাববে বলো তো? অতিথি? কে অতিথি? কে আবার অতিথি? মুখখানাকে বার করে দেখোই না কে অতিথি এসেছে। মা 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 মা, সুন্দর মালা পরেছে। এমন করছিস কেন? হ্যাঁ, আমাকে আমাকে দেখে, আমার মুখ দেখে কি ভিখিরি বলে মনে হচ্ছে? আমাকে ভিখিরি বলে মনে হচ্ছে? হ্যাঁ, একটা নাম দাও দিন বাবু। হ্যাঁ, নিজের নামটা তো কিছুতেই মনে করতে পারছি না। একটা নাম যদি না দাও তাইলে কি বলে ছাড়া দেবো? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ তুমি কাকে তুলে বললে? বলবো গিনি, সব বলবো, অনেক কথা আছে। এই কি হলো? কি রে, তোদের ব্যাপার স্যাপার তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোত্থেকে নিয়ে এলি? কার বাড়ির মেয়েকে তুলে নিয়ে আয় না? আচ্ছা চাচ্ছিস কেন? চুপ কর। একদম চেঁচাবি নি। তাকে কিছু মনে পড়ছে না, কিছু মনে করতে পারছি না। এত চেঁচালে আরোই মনে করতে পারিনি। চুপ করে থাক, চুপ। ও বাবা, বুড়িটাকে কি বলে ডাকবো গো? হ্যাঁ, বাবা? হ্যাঁ মা,
উনি নিজে থেকেই স্যারকে বাবা বলেছেন। অজ্ঞান অবস্থায় চোখ মেলে প্রথমেই স্যারকে দেখে বললেন, বাবা একটু জল দাও না। আমাদের কিন্তু কিচ্ছু শিখিয়ে দিতে হয়নি। আচ্ছা, আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। বলি, আমাকে খুলে বলার দরকার আছে কি নেই? কাদের বাড়ির মেয়েকে তুলে এনেছো? এ বাবা, এ তোমার বউ বাবা। ছি! হ্যাঁ মা, একে তুমি মাসি বলতে পারো, মাও বলতে পারো। তোমার মুখ থেকে মা ডাক শুনলেও বেশি খুশি হবে। হিসুব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাই, হাই, তোমার বউ বাপু বড় দরজার মেয়ে ছিল, বড় দরজার মেয়ে ছিল। সেবার থেকে খালি কটার করে কথা বলছে। হাই, ওর মতো করে একটা কেউ কথা বলে? হ্যাঁ, আমার এখন মনে পড়ছে না কেউ কথা বলে। হাই 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 হাই, তোর বর যদি জানতো আমি 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 কোন বাড়ির মেয়ে, তাহলে আমাকে হেঁটে নিয়ে আসতো। হ্যাঁ, হেঁটে নিয়ে আসতো, সেটাই তো দিয়ে আসতো। তাইলে কি তোদের বাড়ি আসতুম না? হ্যাঁ, আসলে জানো তো, ওকে আমি ওই সমুদ্রের খাড়ি থেকে কুড়িয়ে পেয়েছি। সে কি কথা গো? হ্যাঁ, কাদের না কাদের বাড়ির মেয়েকে তুমি এখানে তুলে নিয়ে এলে? তাদের বাড়ির লোক যদি খোঁজ করে? আসলে মেয়েটি বড় অসহায়। ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। ওকে যদি আমি পুলিশের হাতে ঠেলে দিতাম, তাহলে তারা ওকে ঠিকমতো আশ্রয় দিত কিনা, ওর বাড়িতে ঠিকমতো পৌঁছে দিত কিনা, শেষমেশ হয়তো ওই হোমটোমে ঠেলে দিত। আমার কথা বলে খুব মায়া হলো, তাই ওকে বাড়িতে নিয়ে এলাম। পরে বিজ্ঞাপন দিয়ে দিলেই হবে। মা, মেয়েটাকে দেখে বুঝতে পারছেন তো একটু অসুস্থ। সে তো বুঝতেই পারছি। আরে, মাথার ব্যামো আছে নাকি? হাই হাই, মাতার মামা কাকে বলছিস? না, কাকে বলছিস মাতার মামা? হ্যাঁ, কাকে বলছিস? তোর মাতার মামা, তোর 14 গোষ্ঠীর মাতার মামা। হ্যাঁ, তোর 14 গোষ্ঠীর মাতার মামা। আমার নাকি মাতার মামা? আমার বামা তেমন কিচ্ছু নেই, আমি শানা। হ্যাঁ, মাগো, শোনো এখানে এসো। দেখো, তোমার উপর দিয়ে তো অনেক ধকল গেছে মা। এবার তোমাকে একটু বিশ্রাম নিতে হবে। এসো আস্তে আস্তে বসো। না 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 বাবা, এখন কি করে ঠিক হয়ে বসি বলো দেখিনি? হ্যাঁ, এখন তো আমার নামই ঠিক হলো নি গো। হ্যাঁ, নাম না ঠিক হলে কি করে ঠিক হয়ে বসবো? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তোমার তো এখনো নামই ঠিক হলো না। এমন সুন্দর পরীর মতো মেয়েকে কি নামে ডাকা যায়? তোমার নাম পরী। পরি 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 পরি। কেন দিদি, আপনার পছন্দ হয়নি এই নামটা? পড়ি পড়ি পড়ি। উনি মিথ্যে কথা বলছেন স্যার। ওর ট্র্যাক রেকর্ড খোঁজ নিয়ে দেখুন না। আমি শিওর আমার দাদা ভাইয়ের মৃত্যুর জন্য ওই দায়ী। আপনারা ইনভেস্টিগেশন স্টার্ট করুন। এবারই প্রত্যেকের সর্বনাশ করেছে, একটার পর একটা ক্ষতি করেছে। আর এই রাঙা পিসিকে ও একদিন বিক্রি করতে গেছিল।